হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা। এই গরমে যারা মাশরুম চাষ করতেছেন, গত রমজানের পর থেকে আজকে কোরবানির পর পর্যন্ত এই সিজনে অনেকেই মাশরুম চাষটা বন্ধ করে দিয়েছেন, বা যারা চাষ করতেছেন তাদের প্রোডাকশনটা অনেকাংশে কমে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে সঠিক হিউমিডিটি মেনটেন না করতে পারা এবং এই খরতাপে সঠিকভাবে বারবার স্প্রে করা থেকে আমাদের জটিলতার বিষয়গুলোর কারণে। তো আমরা এই কারণে আজকে আবার এই ভিডিওটা করতেছি যে আমাদের এই মোটরগুলা এবং এই ফগারগুলা থেকে আপনারা কিভাবে আপনাদের চাষঘরটাকে মেনটেন করতে পারেন, এবং সেক্ষেত্রে সারা বছর উৎপাদন অব্যাহত রাখার যে প্রচেষ্টা, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা এইখানে যে মোটরগুলো দিচ্ছি, দেখেন এই মোটরগুলো কিন্তু অন্য যে ডুয়েল মোটরগুলো আছে তার চাইতে অনেক হেভি এবং খুবই পাওয়ারফুল। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে ডুয়েল পাওয়ার পাম্প। তো এই ডুয়েল মোটরগুলো দিয়ে আপনারা আপনাদের চাষ ঘরে সহজেই পানি স্প্রে করতে পারবেন। এবং আমরা সাথে দিচ্ছি এই পাওয়ার সাপ্লাইগুলো। নর্মালি এই মোটরগুলোর সাথে আপনার দেওয়া হয় অ্যাডাপ্টার, কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইগুলো দিচ্ছি কারণ ঢাকার বাইরে অনেকেই আপনারা ডিসি লাইনটা ব্যবহার করে থাকেন, যেটার মাধ্যমে আপনারা ব্যাটারিতে বা সৌরবিদ্যুতে অনেকেই আমাদের বলেন যে এইগুলো ব্যাটারি এবং সৌরবিদ্যুতে চালানো যাবে কিনা। তো সেক্ষেত্রে আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলোতে আপনারা এসি এবং ডিসি দুইভাবেই এই মোটরগুলো চালাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে এসি লাইন ডিসি লাইনের জন্য আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা এইগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এবং এর পাশাপাশি আমরা আরও আপনাদের এই যে ফগারগুলো 5 এই একটা মোটরে আপনারা এই ধরনের ফগার 5 ফগার 12 থেকে 15টা পর্যন্ত আপনারা প্রেশার দিতে পারবেন। এবং পাশাপাশি আমরা এই 4 ফগারগুলো দিয়ে থাকি, যেই ক্ষেত্রে আপনারা 4 ফগারগুলো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে 4 ফগারগুলো, যে ক্ষেত্রে 5 ফগারগুলো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে 5 ফগারগুলো। 5 ফগারগুলো মূলত আমরা মাশরুম চাষের জন্য সাজেস্ট করি ঠিকা পদ্ধতিতে যারা চাষ করে থাকেন, এবং আমরা এইগুলা 4 ফগারগুলো র্যাক পদ্ধতিতে এবং গরুর খামার মুরগির খামারগুলোতে আমরা এই 4 ফগারগুলো সাজেস্ট করে থাকি। এখন এই ফগারগুলো ফিটিংসের জন্য আমরা দুইভাবে এগুলো ফিট করতে পারি। যেমন এই প্রেশার কেবলগুলো আমরা দুইভাবে সেট করার ব্যবস্থা করেছি। প্রথম অবস্থায় দেখাবো আপনাদের যে নর্মালি যেই ভিডিওগুলো বা যেভাবে এই ফগারগুলো সেট করে প্রেশারগুলো, এইখানে যে নিপেলটা আছে এই নিপেলটা সরাসরি যেই পাইপ থেকে পানিটা সাপ্লাই হবে সেই পাইপে ড্রিল করার মাধ্যমে ফুটো করে দেওয়া হয় এবং এই ফগারগুলো সেটাতে এভাবে ঝুলতে থাকে। আমরা দেখাচ্ছি এই ফগারগুলো কীভাবে ফিট করে, এবং এইখানে এই পাইপগুলোতে আপনারা সরাসরি এই নিপেলটা ফুটো করার পরে এইভাবে ফগারগুলো থাকে এবং এইভাবে প্রেশারটা দেয়। কিন্তু আমরা এখানে বিভিন্ন মাধ্যমে এবং আমাদের যারা ইউজার আছেন তারা এইভাবে সঠিক বা তারা এইভাবে ভালো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা একটা নতুন ব্যবস্থার উদ্ভাবন করেছি, যেটা হচ্ছে কি আপনার এই ফিটিংসগুলোর মাধ্যমে একটা বাড়তি কেবল আমরা ব্যবহার করি, এবং কেবল ব্যবহার করার পরে আমরা এই টি ফিটিংসগুলো দিয়ে ব্যবহার করতে বলি। এই টি ফিটিংসগুলোর ভিতরে আমরা এই 8 মিলি পাইপ, এই 8 মিলি বাই 10 মিলি রিডিউসার টি, এগুলো এই রিডিউসারগুলোর মাধ্যমে আপনারা সহজেই এভাবে টিগুলো এটাতে ফিট করতে পারবেন। এবং আপনাদের যে ফগারটা আছে সেই ফগারটা এইভাবে সেট হয়ে যাবে, এবং এই সেট হওয়ার পরে আপনাদের যে মেন লাইন, যেমন আমরা এই 10 মিলি পাইপটা সাজেস্ট করি 12 থেকে 15টা ফগার হলে আমরা এই 10 মিলি পাইপটা সাজেস্ট করি আপনাদের ব্যবহারের জন্য। এবং এই 10 মিলি পাইপের সাথে আপনার ফগারটা এইভাবে ঝুলবে এবং এক পাশ থেকে আপনার এই মেন লাইনগুলো যাবে এবং কেটে পরবর্তীতে এইভাবে আপনার প্রতি 5 ফিট অন্তর অন্তর এইভাবে ফগারগুলো যদি আপনারা সেট করেন তাহলে আপনাদের রেজাল্ট প্রেশার ভালো আসে। এটা আমাদের যারা অলরেডি ইউজ করতেছেন তাদের যেই সাজেস্ট বা তাদের যে রিভিউ সেখান থেকে আপনাদের বলা। তো এইভাবে আপনারা ফিট করলে ভালো রেজাল্টটা পাবেন। আর এইভাবে যেটা বললাম আমরা যে সরাসরি পাইপের মধ্যে ফুটো করে দিয়ে আপনারা প্রেশার কেবল ছাড়া সরাসরি আপনারা এই কেবলের সাথে পানির যে মেন লাইন এখানে এই নিপেলটা ফুটো করে দিয়ে আপনারা যখন এটা পুশ করবেন তারপরে যেই প্রেশারটা আসে এটার চাইতে আপনারা যেই টির মাধ্যমে আমরা যেই ব্যবস্থাটা করেছি সেটাতে আপনাদের ভালো প্রেশার আসে, 2-3 গুণ প্রেশার এটাতে আপনারা ভালো পাবেন এই ফিটিংসগুলো ব্যবহার করার মাধ্যমে। এবং এই ফিটিংসগুলোর সাথে আমরা এই এলবো ফিটিং, এইটা আমি খোলার ব্যবস্থা দেখাচ্ছি। এখানে আপনারা দেখবেন খুব সূক্ষ্ম একটা ক্লিপ আছে, এই ক্লিপটা চাপ দিলে এটা এইভাবে চাপ দিলে এটা এইভাবে খুলে আসবে। এখানে একটা ক্লিপ আছে, দেখেন এখানে এই ক্লিপগুলো দেখা যাচ্ছে, আশা করি এই ক্লিপগুলো দেখা যাচ্ছে। এই ক্লিপগুলো আপনারা প্রেশার করবেন, এই নীল যে কালারের ক্লিপটা এই ক্লিপটা প্রেশার করলে এভাবে খুলে যাবে এবং দেখেন এটা ক্লিপটা বের হয়ে আসছে। এটার ভিতরে যদি আপনারা দেখেন এখানে ভিতরে আপনার দাঁতের মতো আছে, যেটা প্রেশার করলে এভাবে চাপ দিলে এটা খুলে এবং এটা ছেড়ে দিলে এটা আটকে যায়, এইভাবে এটা ধরে রাখে এই
আপনার এই কেবলগুলো। এবং এইগুলো যখন আপনার রুমের ভিতরে আপনি আপনার রুমটার ভিতরে যখন এই পাইপটা ঘুরাবেন তখন যেন পাইপটা ব্যান্ড না হয়, এই জন্য আমরা এলবো ফিটিংসগুলো দিই। এই এলবো ফিটিংসগুলোর মাধ্যমে আপনার রুমের ভিতরে আপনি আপনার পাইপটাকে যেই কোনো সেটিংয়ে আপনি সেট করতে পারবেন যেই কোনোভাবে, এবং এইভাবে আপনার এই টি ফিটিংসগুলোতে আপনি আপনার ফগারগুলোকে ব্যবহার করতে পারবেন এবং যেই কোনো ফিটিংসে যেই কোনো শেপে আপনার এই ফিটিংসটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আমরা আপনার 10 থেকে 12টা বা 15টা পর্যন্ত ফগারের জন্য আমরা এই 10 মিলি পাইপটা আমরা সাজেস্ট করি, এই 10 মিলি পাইপ। কিন্তু যদি আপনার খামার আরও বড় হয় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি 12 মিলি পাইপ, এবং এই মোটরগুলোর বাইরে আমরা হাফ ঘোড়া, 1 ঘোড়া এই ধরনের মোটরগুলোর আমরা সাজেস্ট করি। এই পাওয়ার সাপ্লাইগুলো দিয়ে আপনি সিঙ্গেল এবং ডবল মোটরগুলোর কাজ করতে পারবেন, এবং এর চাইতে বেশি প্রয়োজন হলে আমরা আরও হেভি মোটর এবং সেক্ষেত্রে সরাসরি আপনার পাওয়ার সাপ্লাই সহ আমরা ওইগুলো প্রোভাইড করি, এবং পাইপও আমরা সেক্ষেত্রে আরও বড় পাইপ দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে আমাদের যথেষ্ট পরিমাণ ফগারের সাপোর্ট রয়েছে। আপনারা যারা আপনাদের গরুর খামারে, মুরগির খামারে এবং মাশরুম চাষের জন্য এই ফগারগুলো সেট করতে চান, দ্রুতই আপনাদের অর্ডারগুলো করবেন। এই গরমে একবার সেট আপ করলে আপনি এগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। 8-10 বছরও আপনার ফগার বা আলাদা আর কোনো সেট আপের প্রয়োজন হবে না। তো এই ছিল আজকের মতো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায়, ভালো থাকবেন সবাই।